আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা কথা বলবো সেট ও ফাংশন নিয়ে, যেটা কিনা আমাদের নবম, দশম এবং অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একটা অধ্যায়। তো যারা তোমরা ক্লাস 8, 9 অথবা 10-এ পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইউজফুল হবে। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের প্রথমে এখানে লেখা আছে সেট এবং তার বৈশিষ্ট্য। আমরা একটু শুধু সেট কাকে বলে এবং সেটের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা একটু দেখি। প্রথমে লেখা রয়েছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এবং এই সেটের যে বৈশিষ্ট্যগুলো আছে ওর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেটের নাম বড় হাতের অক্ষরে হয় এবং সেটের উপাদান ছোট হাতের অক্ষরে হয়। আর সর্বশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সেটের উপাদানগুলো দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। আচ্ছা, আমি যদি একটা সেট লিখি, আচ্ছা, মনে করো আমি লিখলাম আর সমান AB5 এবং এই যে সেটটা লিখছি এই সেটটার সবার বাইরে যেটা আছে, যেটা কিনা বড় হাতের অক্ষরে আছে, এইটা হচ্ছে এই সেটটার নাম। ঠিক আছে, এই যে সেটের নাম বড় হাতের অক্ষরে হয়, অর্থাৎ সামনে যেটা বড় হাতের অক্ষর আকারে থাকবে সেটাকে আমরা এই সেটটার নাম বলবো। তাহলে এই সেটটাকে আমরা বলবো আর সেট। ঠিক আছে, আমি যদি লিখি এভাবে, তাহলে এই দ্বিতীয় যে সেটটা আছে 1, 2, 3, এই সেটটার নাম হচ্ছে এ সেট। ঠিক আছে, অর্থাৎ সামনে সেটটা শুরু হওয়ার সামনে বড় হাতের অক্ষরে যেটা লেখা থাকে সেটা হচ্ছে সেই সেটটার নাম। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যেটা ছিল এই আর সেট, প্রথম যে সেট ছিল সেটার নাম হচ্ছে আর সেট এবং দ্বিতীয় যেই সেট ছিল সেটার নাম হচ্ছে এ সেট। ঠিক আছে, আচ্ছা এবার আসো, সেটের উপাদান ছোট হাতের অক্ষরে হয়। ঠিক আছে, সেটের উপাদানগুলো ছোট হাতের অক্ষরে হয়, নামে কখনো ছোট হাতের অক্ষর হয় না, নামে সবসময় বড় হাতের অক্ষর হয়, কিন্তু উপাদানের ক্ষেত্রে ছোট হাতের অক্ষর হয়। এবং উপাদান কোনগুলা নিচে লেখা আছে, সেটের উপাদানগুলো দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে, অর্থাৎ এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যারা থাকে তাদেরকে আমরা বলি উপাদান। সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যারা থাকে তারা হচ্ছে উপাদান, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মানে উপাদানের জায়গাতে আমরা কখনো বড় হাতের অক্ষর দিতে পারি না। ঠিক আছে, যেমন আর নামের যে সেটটা আছে এখানে উপাদান 3টা আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি এবং আরেকটা হচ্ছে 5। এই 3টা উপাদানের মধ্যে একটা হচ্ছে সংখ্যা আর 2টা হচ্ছে অক্ষর। তাহলে প্রথম যে 2টা অক্ষর আছে সেই 2টা কিন্তু ছোট হাতের অক্ষরে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সোজা কথা হচ্ছে সেটের নাম যেটা সেটা সবসময় বড় হাতের হয় এবং ভিতরে যারা উপাদান থাকে তারা সবসময় ছোট হাতের হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেটের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই 3টা বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর কথা হচ্ছে সেটের নাম সবসময় বড় হাতের হয় এবং সেটের উপাদানগুলোর দুই পাশে দ্বিতীয় বন্ধনী থাকবে, সেকেন্ড ব্র্যাকেট থাকবে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ছাড়া কিন্তু আমরা কোনো সেটকে প্রকাশ করতে পারবো না। আমরা কিন্তু যখন অঙ্কগুলো করব তখন যাতে এই কথাটা আমাদের মাথায় থাকে, আমি যে কোনো সেটই লিখি না কেন সেটটার দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে। ঠিক আছে, আর একটা ব্যাপার সেটা হচ্ছে ভিতরে যারা থাকে তারা হচ্ছে উপাদান এবং এই উপাদানগুলো সবসময় ছোট হাতের অক্ষরে লিখতে হয়। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের সেটের 3টা বৈশিষ্ট্য, যেটা আমাদের একটু পরে যখন আমরা অঙ্ক করব সেইখানে কাজে লাগবে। আশা করি বুঝে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণে বুঝলাম যে একটা সেট যখন লিখতে হয় তখন সেটটার উপাদানের জায়গাতে সবসময় ছোট হাতের অক্ষর হয় এবং সেটটার দুই পাশে দ্বিতীয় ব্র্যাকেট থাকে, দ্বিতীয় বন্ধনী থাকে, তাই না? আচ্ছা, তো আমি যদি একটা সেট লিখি a ইকুয়াল 4, 9, 12, 50। আচ্ছা, এইখানে যে সেট লিখছি এই সেটটার মধ্যে উপাদান কয়টা আছে বলো? উপাদান আছে 1টা, 2টা, 3টা, 4টা।
তার মানে উপাদান হচ্ছে 4টা, এবং এই সেটটার নাম হচ্ছে প্রথমে বড় হাতের অক্ষরে দেওয়া আছে, তাই না? তাহলে এই যে এ যেটা দেওয়া আছে, এটা হচ্ছে এই সেটের নাম। তাহলে আমরা এই যে সেটটা আছে এই সেটটাকে বলবো এ সেট, এই সেটটাকে বলবো হচ্ছে এ সেট, ঠিক আছে? আর উপাদান আছে 4টা, উপাদানগুলোর দুই পাশে দেখো, উপাদানগুলোর দুই পাশে দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে। তাহলে সেটের উপাদানের দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট থাকে, সেটের দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট থাকে। কথা ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যখন অঙ্ক করব তখন আমাদের যে সেটগুলো লিখতে হবে তাদের দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে, এবং উপাদানের ঘরে আমরা যাকে লিখব অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যাদেরকে লিখব তারা অবশ্যই ছোট হাতের হইতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে প্রথমেই দেখলাম সেট কাকে বলে এবং সেটের যে 3টা বৈশিষ্ট্য ছিল যেগুলো আমাদের অঙ্ক লেখার ক্ষেত্রে কাজে লাগবে। এখন আমরা দেখব সেটের অপারেটর। সেটের অপারেটর, আচ্ছা, তো এই সেট অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সেইখানে যেই যেই অপারেটর গুলা বা চিহ্নগুলা বা সিম্বল গুলা ব্যবহার হয় সেই সিম্বল গুলা নিয়ে আমরা প্রথমে কথা বলবো, এবং এই সিম্বল গুলো কোনটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে কথা বলবো। আমাদের সেটে যতগুলো অপারেটর আছে তার মধ্যে প্রথমে হচ্ছে ইউনিয়ন, এরপরে হচ্ছে ইন্টারসেকশন, তারপরে হচ্ছে বাদ, তারপরে হচ্ছে ক্রস, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট বা পূরক, সি মনে করো, ঠিক আছে? কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অথবা ড্যাশ, পূরক সেট। আচ্ছা, এবং সবার শেষে আরেকটা রাখা যায় যেটা হচ্ছে পাওয়ার বা শক্তি সেট। অর্থাৎ আমাদের বইয়ে এবং পরীক্ষাতে সেটের যতগুলো অঙ্ক থাকবে তার মধ্যে এই চিহ্নগুলোকে তুমি দেখতে পারবে, এই চিহ্নগুলোর কোনো না কোনো একটা থাকবে। তো এই চিহ্নগুলা কোনটার নাম কি এবং এই চিহ্নগুলা দিয়ে কি বোঝায় সেটা আমরা কথা বলবো। প্রথমে যেটা অনেকটা ইউ এর মতো দেখতে, এই যে এটা হচ্ছে ইউনিয়ন, এটা হচ্ছে ইউনিয়ন, এবং এই ইউনিয়নকে আমরা বাংলাতে বলি সংযোগ সেট। আমরা ইউনিয়নকে বাংলাতে বলি সংযোগ সেট। এবং যেটা এন এর মতো দেখতে সেটাকে আমরা বলি ইন্টারসেকশন। আচ্ছা, ইন্টারসেকশন যেটা সেটাকে বলা হয় ছেদ সেট। এবং যেটা অবলিক বা স্ল্যাশের মতো সেটা হচ্ছে বাদ, এটা দিয়ে অ্যাকচুয়ালি বিয়োগ বোঝায়, তো বিয়োগ সেট মনে রাখবা। আর যেটা গুণ সেটাকে আমরা ক্রস বলি, ঠিক আছে? এবং উপরে যদি কখনো কোনো একটা সেট, এই যে নিচে বড় হাতের অক্ষর আছে এ, এ বলতে একটা সেটকে বোঝানো হচ্ছে, তাহলে এর উপরে সি আছে, এখানে এর উপরে ছোট্ট করে টান আছে যেটা কিনা ড্যাশ পড়তে হয়, তাহলে এই সি থাকলে কমপ্লিমেন্ট পড়বা, ঠিক আছে? সি থাকলে পড়বা হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, সি থাকলে পড়বা কমপ্লিমেন্ট, এবং টান থাকলে পড়বা ড্যাশ, ঠিক আছে? তো এখন সি থাকুক বা ড্যাশ থাকুক যাই থাকুক, এটা দিয়ে বোঝায় কি? এটা দিয়ে বোঝায় পূরক সেট। কি বোঝায়? পূরক সেট। এটা দিয়ে বোঝায় পূরক সেট। আচ্ছা, এবং সবার শেষে সামনে পি আছে, পি অফ এ দেওয়া আছে, তো এখানে পি দিয়ে আসলে পাওয়ার বোঝাচ্ছে, পাওয়ার মানে হচ্ছে শক্তি। তো আমাদের সেটের মধ্যে পাওয়ার সেট বা শক্তি সেট থাকে, এবং এই শক্তি সেট গুলোকে আমরা চিনি হচ্ছে উপসেট নামে। আচ্ছা, সোজা কথা হচ্ছে আমাদের সেট অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সেগুলো করতে গেলে আমাদের প্রথমেই যেই চিহ্নগুলা বা যেই অপারেটর গুলো সম্পর্কে অবশ্যই ধারণা থাকা লাগবে সেগুলো হচ্ছে প্রথমত হচ্ছে ইউনিয়ন, তারপরে ইন্টারসেকশন, তারপরে বাদ, তারপরে ক্রস, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট বা ড্যাশ, এক কথায় পূরক সেট,
এবং সবার শেষে হচ্ছে পাওয়ার বা উপসেট। তো আমরা এখন একটা একটা করে দেখব যে এই যে অপারেটর গুলো আছে এগুলো কিভাবে কিভাবে অঙ্কতে আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের 1 নম্বর যে অপারেটর, দেখো ভালো করে, 1 নম্বর যে অপারেটর সেটা হচ্ছে ইউ, এবং এইটাকে আমরা বলি ইউনিয়ন। এটাকে বলি ইউনিয়ন অথবা সংযোগ সেট। ইউনিয়ন অথবা সংযোগ সেট। ইউনিয়ন অথবা সংযোগ সেট। আচ্ছা, তো আমরা প্রথমেই দেখি যে ইউনিয়ন থাকলে বা সংযোগ সেট থাকলে আমাদের কি করতে হয়। মনে করো যে এটা একটা কোশ্চেন, এ ইকুয়াল 1 2 3 কমা বি ইকুয়াল 4, আচ্ছা বি ইকুয়াল 3 4 5 হলে এ ইউনিয়ন বি এর মান কত? আচ্ছা, তো খুবই সিম্পল একটা অঙ্ক, যেখানে কিনা এ সেটের ভ্যালু দেওয়া আছে এবং বলা আছে এ সমান 1 2 3 আর বি সমান 3 4 5। এই দুইটা সেট, এ একটা সেট বি একটা সেট, তাই না? এই দুইটা সেট দেওয়া আছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এ ইউনিয়ন বি এর মান কত, অর্থাৎ এই দুইটা সেট থেকে আমাদেরকে এখন এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা কিভাবে কিভাবে আমরা এ ইউনিয়ন বি এর মান বের করতে পারবো। সবার আগে আমাদেরকে লিখতে হবে সমাধান। আচ্ছা, সমাধান লেখার পরে আমরা লিখবো দেওয়া আছে। দেওয়া আছে দেওয়া আছে লেখার পরে আমাদের অঙ্কতে যেই যেই সেটগুলা ইউজড হচ্ছে, যেগুলা ব্যবহৃত হচ্ছে, সেই সেটগুলোকে নিব। আচ্ছা, আমাদের যেই কাজটা বলছে, যে যার মান বের করতে বলছে, সেইখানে এ আর বি সেট দরকার, তাই না? তাহলে উপর থেকে আমরা এ সেটের যে মানটা আছে সেটাকে লিখবো, আর বি সেটের যেই মানটা আছে সেটাকে লিখবো। তাহলে আমরা আগে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে লিখে অঙ্কটা শুরু করব, কিন্তু তার আগে আমাদেরকে উপরের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো লিখতে হবে। তাহলে আমরা লিখি এ ইকুয়াল 1 2 3, এরপরে বি ইকুয়াল 3 4 5। আচ্ছা, তাহলে আমি কি করলাম? প্রথমে সমাধান লিখলাম, তারপরে দেওয়া আছে লিখলাম, এরপরে উপরে যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলোকে সাজালাম। এবার আমাদের যেই অঙ্কটা আছে, অঙ্ক হচ্ছে এইটা, অঙ্ক হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে আমরা অতএব দিয়ে যেই অঙ্কটা আছে সেটা লিখব, ঠিক আছে? যার মান বের করতে বলছে তাকে লিখব। লেখার পরে সমান দিব, এবং যেখানে এ আছে সেইখানে আমরা জানি যে এ বলতে আসলে একটা সেট বোঝাচ্ছে, আর বি বলতেও একটা সেট বোঝাচ্ছে। তাহলে এর জায়গাতে আমরা উপরে যে এ সেটের মানটা দেওয়া আছে সেই মানটা বসাবো। এর জায়গাতে এ সেটের মানটা বসাবো। এ সেটের মান হচ্ছে 1 2 3, এবং মাঝখানে ইউনিয়ন আছে সেটা ঠিক রাখবো। এরপরে বি আছে, আবার বি সেটের মানটা বসাবো। আচ্ছা, এখানে বি সেটের মান হচ্ছে 3 4 5, তাহলে আমরা লিখবো 3 4 5, এবং মাঝখানে ইউ থাকলে সংযোগ করতে হয়, কারণ ইউটা হচ্ছে ইউনিয়ন, আর ইউনিয়ন মানেই হচ্ছে সংযোগ সেট। আচ্ছা, সংযোগ করতে হবে, ঠিক আছে? সংযোগ করা মানে হচ্ছে একসাথে করা, দুইটা সেটের উপাদানগুলোকে একসাথে করার নাম হচ্ছে সংযোগ। তো কিভাবে আমরা সংযোগ করব? আমাদেরকে দেখতে হবে এই যে দুই পাশেই যতগুলা উপাদান আছে, প্রথমে যেটা আছে এই সেটটার উপাদান হচ্ছে দুইটা, আবার ইউনিয়নের পরের সেটটার উপাদান, সরি, এখানে সামনের উপাদান হচ্ছে তিনটা এবং পরে উপাদান হচ্ছে তিনটা। এই যে দুই পাশের উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাকে আগে লিখবো, ঠিক আছে? তাহলে দুই পাশের উপাদানের মধ্যে সবচেয়ে ছোট উপাদানটাকে আগে লিখবো। সবচেয়ে ছোট হচ্ছে 1, এরপরে কে আছে বলো? 2 আছে। এরপরে দুই পাশের মধ্যে সবচেয়ে ছোট কি আছে? 3, কিন্তু দেখো তো 3 কয়টা আছে? 3 আছে দুইটা। তো একটা উপাদান যদি বারবার থাকে আমাদের শুধু একবার লিখলেই হয়ে যায়, ঠিক আছে? বারবার লিখতে হয় না।
তাহলে দুইটা 3 থেকে আমরা লিখবো হচ্ছে শুধু একটা 3। এরপরে আছে 4 আর 5, তাহলে আমরা কমা দিয়ে লিখে দিব 4 আর 5। এবং আমরা এখানে যা পাইলাম সেটাই আসলে উত্তর, সেটাই হচ্ছে এ ইউনিয়ন বি সেটের উত্তর। তো দেখো আমরা কি কি করছি এখানে। সবার আগে এটা আমাদের অঙ্ক ছিল যেখানে কিনা এ এবং বি দুইটা সেট দেওয়া ছিল, এই দুইটা সেট থেকে আমাদের এ ইউনিয়ন বি বের করতে বলছে। তো আমরা প্রথমে সমাধান লিখেছিলাম, তারপরে দেওয়া আছে লিখেছিলাম, তখন উপর থেকে যেই দুইটা সেটের মান দেওয়া আছে সেই দুইটা সেটকে লিস্ট করেছি এ আর বি। তারপরে আমাদের এই যে অঙ্কটি ছিল, অঙ্কতে যার মান বের করতে বলছে এ ইউনিয়ন বি, অতএব দিয়ে সেইটাকে লিখছি। লেখার পরে এই যে এ ছিল এর নিচে 1 2 3 লিখেছিলাম। কেন? কারণ এ সেটের মানটাই হচ্ছে 1 2 3। এই যে দেখো এ সমান দেওয়া আছে 1 2 3, এই জন্য আমরা এর পরিবর্তে লিখেছিলাম 1 2 3। এই যে 1 2 3 মাঝখানে ইউনিয়ন ছিল। এবং এরপরে যে বি আছে, বির জায়গাতে আমাদের লিখতে হবে বি সেটের ভ্যালু, ঠিক আছে। এখন বি সেটের ভ্যালু হচ্ছে 3 4 5, তাহলে আমরা বিটাকে পরিবর্তন করে 3 4 5 লিখবো। এবং এরপরে দুই পাশে যে উপাদানগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে ছোট যে উপাদানগুলোকে, সবচেয়ে ছোট যেটা তাকে নিব প্রথমে, তারপরে এটা, তারপরে এভাবে করে দুই পাশের সকল উপাদানগুলোকে একখানে করব। তবে শর্ত হচ্ছে যদি কোনো উপাদান বারবার থাকে তাহলে তাকে শুধুমাত্র একবার লিখতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি এরপর থেকে যখন আমাদেরকে কোনো সেটের ইউনিয়ন বা সংযোগ করতে বলবে তখন আমরা সেটা নিশ্চয়ই পারবো, ঠিক আছে।